কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র ভাষায় কটাক্ষ করে বললেন, হিন্দু ক্ষেত্রে में ভণ্ড হিন্দুত্ববাদী রাজনৈতিক ব্যাপারী বিজেপি আরএসএস দ্বারা হিন্দু জগৎ গুরু শঙ্করাচার্য ও সাধু সন্ন্যাসীর ওপর আক্রমণকারী বিজেপি প্রশাসনকে ধিক্কার জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তার প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল আগরতলা কংগ্রেস ভবন থেকে বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শকুন্তলা রোডে সভা শেষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুত্তলিকা দাহ করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আরও অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। এরপর কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপি আরএসএস এর বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করে বলেন, বিজেপি নেতৃত্ব হিন্দু ধর্মের প্রচার করলেও বাস্তবে তারা ভণ্ডামি ছাড়া কিছুই করছে না। বিজেপি নেতৃত্ব মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে, প্রয়াগরাজের কথা বলছেন, আর তারাই ধর্মীয় গুরুকে টিকি ধরে লাথি মারছে। এই হচ্ছে বিজেপি আর এসএস এর হিন্দু নীতি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সনাতন ধর্মের জগৎ গুরু শঙ্করাচার্য জবাব দাও। ওনার সঙ্গে যারা সাধু সন্ত আছেন তাদের উপরে প্রচন্ডভাবে মারধর করা হয়। তাই আমি বলতে চাই যে নরেন্দ্র মোদী স্থানে ওনাকে ভালো দেওয়া হয়। তার পাশাপাশি সমস্ত কিছুর জন্য দেয় এই ধরনের যুবাক্য নেই। নরেন্দ্র মোদী ধিক্কার আরএসএস মুর্দাবাদ আরএসএস মুর্দাবাদ নরেন্দ্র মোদী ধিক্কার নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী গোটা দেশের গুরুর উগ্র ধর্মীয় উন্মাদনা সৃষ্টি আমরা লক্ষ্য করেছি জবাব তোমাকে দিতে হবে। হিন্দু ধর্ম শঙ্করাচার্যের উপর আক্রমণ কিসের স্বার্থে তুমি জবাব চাই, জবাব দাও। সারা দেশে সৃষ্টি করে রাজনীতি করা হচ্ছে, কার স্বার্থে বিজেপি সরকার জবাব চায়, জবাব দাও। বন্ধ সেই পবিত্র স্নানে গিয়েছিলেন। আমরা দেখেছি বিজেপির প্রথমে সেদিন তাদের
না, দেখুন, দেশবাসী বুঝতে পেরেছে যে কিছু ভণ্ড, চোর, লম্পট, ঠকবাজদের হাতে দেশের শাসন ব্যবস্থা চলে গেছে। যারা নন বায়োলজিক্যাল বলে, আসলে এদের ভেতরে অরঙ্গজেব, গজনীদের রক্ত বইছে। এরকম যদি না হতো তাহলে আমাদের সনাতনী ধর্মের শেষ কথা আমাদের শঙ্করাচার্য বলে থাকেন, ধর্ম, তার বিধি, তার আচরণ, তার বিধান, তার কৃষ্টি, সমস্ত কিছু ঠিক করে দেন জগৎগুরু শঙ্করাচার্যরা। তাদের উপর যখন এরকম আক্রমণ আনতে পারে, একটা স্নান করার, শাহী স্নান করবে, গঙ্গাতে শাহী স্নান করবে প্রয়াগরাজে, তাকে বাধা দেওয়া হয়। কেন বাধা দেওয়া হয়েছে? ওই গত এই সঙ্গমে যখন পদদলিত হয়ে মানুষ মারা গেছিল মহাকুম্ভে, তখন কিছু প্রশ্ন উনি করেছিলেন। কাজেই যোগী আদিত্যনাথ, মোদী, অমিত শাহজিরা তারা বললেন একে উচিত শিক্ষা দাও। তার অপর আক্রমণ, সাধুদের টিকি ধরে তাদের টেনে হিচড়ে নিয়ে গেছে পুলিশ। 85 বছর সাধুকে লাত মেরেছে, দেধার মেরেছে, পিটিয়েছে, ব্রাহ্মণদের গালাগাল করেছে পুলিশ প্রশাসন। এ কোন সনাতনী ধর্মের রক্ষা নাকি এরা করে থাকেন? কাজে তারা ভণ্ড ছাড়া কিছু না, রাজনৈতিক ব্যাপারী ছাড়া কিছু না। তাদের নেতারাই তো এই বিফ এক্সপোর্টের মধ্যে জড়িত। আরএসএস দিল্লিতে ঝান্ডেওয়ালা, তাদের অফিসের সংলগ্ন প্রায় 1300-1400 বছরের বহু পুরনো রাম মন্দির, রামের গলায় চেইন, হনুমানের গলায় চেইন বেঁধে বুলডোজারদের টেনে হেঁচড়ে নিয়ে গেছে, মন্দির ভেঙেছে। কারণ আরএসএস নেতাদের গাড়ি পার্কিং এর জায়গায় নেই, মন্দির ভাঙতে হবে। 1500-2000 বছর পুরনো কাশী মণিকর্ণিকা ঘাট মন্দির ভেঙে তছনছ করে দিচ্ছে। মন্দিরের ভিতরে শিবলিঙ্গ ভেঙে গুড়িয়ে দিচ্ছে। আহল্যাবাইয়ের মূর্তি ভেঙে গুড়িয়ে দিচ্ছে। গণেশ ঠাকুরের মূর্তি ভেঙে গুড়িয়ে দিচ্ছে, মন্দির ভাঙছে। এই অরঙ্গজেব, গাজনীরা এত মন্দির ভাঙেনি। গত 12 বছরে যত মন্দির নরেন্দ্র মোদী জামানায় ভেঙেছে। দেশবাসী আজকে তাদের ভেতরে, মনের ভেতরে প্রচন্ড জ্বালা, ক্ষোভ। কিছু মূর্খকে অন্ধভক্ত বানিয়েছে, আর কিছু অন্ধভক্তকে মূর্খ বানিয়েছে। এই করে রাজ করতে চাইছে এরা। একটা এতগুলো তাদের সংগঠন রয়েছে, এতগুলো তথাকথিত রেপিস্ট বাবা রয়েছে, যাদের কিছুদিন পর পর পেরোলে বের করে আনে। একটা শাখা সংগঠন থেকে বিবৃতি দিয়েছে, কারণ দেয়নি, বেনিফিশিয়ারি। বজরং দল দেয়নি, বেনিফিশিয়ারি। আরএসএস দেয়নি, সরকার টিকিয়ে রাখতে হবে। কাজে আজকে শুধু মুসলমান নয়, শুধু মুসলমানই আক্রান্ত নয়, খ্রিস্টানই আক্রান্ত নয়, শিখই আক্রান্ত নয়, আজকে হিন্দুরা আক্রান্ত মোদির জামানায়। কাজে তাকে ভণ্ড, রাজনৈতিক ব্যাপারী, মূর্খ, লম্পট ছাড়া আর কিছু আজকে বলার বাকি থাকে না।
দেশবাসীর ভিতরে আজকে বিষ জ্বালা। ধিক্কার জানাই এই মানসিকতার লোকদের, যারা হিন্দু ধর্মকে বিক্রি করে আর বিজেপির মধ্যে যারা প্রকৃত হিন্দু ধর্মে সনাতন ধর্মের উপর আস্থা বিশ্বাস রাখেন, তাদেরকে বলবো বন্ধুরা, নিজের বিবেককে প্রশ্ন করো, নিজের বিবেককে প্রশ্ন করো। যা হচ্ছে, আমাদের সর্বোপরি আমাদের ধর্মীয় গুরু শঙ্করাচার্যের উপরে এই ধরনের আক্রমণ যদি আনতে পারে, তাহলে এরা কারা? এরাই হচ্ছে প্রকৃত অর্থে অরঙ্গজেব মোহাম্মদ গাজনীদের বংশধর। ধিক্কার জানাই এই সমস্ত নোংরা মানসিকতা লোকদের। দে আর রেপিস্ট, যারা প্রস্টিটিউট, they too have got a character, but these political prostitutes, they do not have any character. Thank you.